রাখে আল্লাহ মারে কে, এই কথা আপনারা অনেকবারই শুনেছেন। কারণ তিনি একমাত্র গরিবকে মুহূর্তেই ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন। ভাগ্য বা তকদির আসলেই একটু শক্তিশালী জিনিস, আর আল্লাহ চাইলে মানুষ সবচেয়ে খারাপ সিচুয়েশন থেকেও বেঁচে ফিরতে পারে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা এতটাই ভাগ্যবান যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতে চায় না। ক্যামেরায় রেকর্ড হওয়া এমনি কিছু দারুণ ক্লিপ নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। এই ক্লিপগুলো দেখলে আপনার মন আনন্দে ভরে উঠবে। আর যারা আজকেই প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই ফুটেজ দেখুন। সেদিন ঝোড়ো হাওয়ায় পাল্লা দিয়ে চলছিল মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়ায় এই ভাইটি কোনো একটা কাজে বাড়ি থেকে বের হচ্ছিলেন, কিন্তু বাইরে পা দিতেই বিপদ যেন দরজায় এসে কড়া নাড়ল। এই ভাইটি বারান্দার নিচে নামতেই এক বিশাল মোটা গাছ তার দরজায় এসে ভেঙে পড়ে। আর এই লোকটির ভাগ্য ছিল সুপ্রসন্ন, তাই তো সঠিক সময়ে গাছটাকে পড়তে দেখেন তিনি, আর দৌড়ে বারান্দায় ফিরে আসেন। মানে এক মুহূর্ত দেরি করলেই আজ এই লোকটির অবশ্যই 12টা বাজত, আর চাপা পড়ে যেত একদম গাছের নিচে। এই জন্যই বলে ভাগ্য সঙ্গে থাকলে বড় বড় বিপদও পাশ কাটানো যায়। মাঝে মাঝে সময় বাঁচানোর চক্করে কেউ কেউ এমন কাণ্ড ঘটিয়ে বসেন, সারা জীবনের জন্য তাদের জীবনটাই পাল্টে যায়। এই ক্লিপটাই দেখুন না। এই ক্লিপে দেখা যাচ্ছে একটা এলিভেটরে করে দুজন মহিলা কোথাও যাচ্ছিলেন, কিন্তু এলিভেটরের ফার্স্ট ফ্লোরে এসে থেমে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই এলিভেটরে কোনো দরজাই ছিল না, আর এই আপুটি ফার্স্ট ফ্লোরে নামতে চাচ্ছিলেন। কিন্তু কে জানে তিনি কার ধ্যানে মগ্ন ছিলেন যে নামার কথাই বেমালুম ভুলে গেলেন। আর তারপর এলিভেটর চালু হতেই তিনি তাড়াহুড়ো করে এলিভেটর থেকে নেমে পড়েন। যদি এখানে তিনি ছোট্ট একটা ভুল করতেন বা কোনোভাবে 1 মিলি সেকেন্ডও দেরি হতো, তাহলে যে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। সৌভাগ্যবশত এত বড় মূর্খামি করার পর তার কোনো ক্ষতিই হয়নি। এবারে লোমহর্ষক ভিডিও দেখুন। এই ক্লিপে দেখানো ব্রিজটি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, কিন্তু ব্রিজের উপর চলতে থাকা লোকজন বুঝতেই পারেনি যে ব্রিজটা আসলে ভেতর থেকে একদমই ফাঁপা, আর তাই যে কোনো সময় পানিতে বিলীন হয়ে যেতে পারে। এই পুরো ব্যাপারটা না জেনেই এই লোকটি ছাতা হাতে ব্রিজের উপর দিয়ে পার হচ্ছিলেন, আর লোকটা পার হতেই ব্রিজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর ভেঙে গুড়িয়ে যায়। আজ এই লোকটার ভাগ্য ভালো ছিল বলেই এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পেরেছে। এবার এই ফুটেজ দেখুন। এই ক্লিপে কিছু মানুষ স্কেটিং গ্রাউন্ডে স্কেটিং করছিল। হঠাৎ করেই মাথায় টুপি পরা এই মহান মহাশয়টি স্কেটিং করতে গ্রাউন্ডের বাইরে আসার চেষ্টা করে, কিন্তু তখন ওখানে এক মহিলা আপন মনে হাঁটছিলেন। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে এই স্কেটার নিজের ব্যালেন্স সামলে নিয়েছিলেন আর মহিলা থেকে একটু দূরে গিয়ে ল্যান্ড করেন, আর তারপরেই খুব স্মার্টলি এই দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি ল্যান্ড করার পর মহিলার কাঁধে হাত রেখে এমনভাবে কথা বলতে শুরু করেন যেন তিনি ইচ্ছা করে এমনটা করেছিলেন। ফলে দারুণ একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। कैसा लगा मेरा मजाक? আপনারা তো জানেনই, শীতের সময় অনেক দেশেই রাস্তায় বরফের পাতলা পরত পড়ে, ফলে অনেক সময় রাস্তায় চলতে থাকা গাড়িগুলো ক্রমাগতই স্লিপ করে। এখানেও একই ঘটনা ঘটেছে। রাস্তায় থাকা বরফের কারণে এই বিশাল ট্রাকের চাকা পিছলে যায়, কিন্তু সমস্যা হলো পাশেই ছিল একটা মিনি ট্রাক, আর এই বিশাল ট্রাকটা প্রায় মিনি ট্রাকের কাছে যেতেই এই মহাশয়ের ভাগ্য চমকে ওঠে, আর সঠিক সময়ে ট্রাক ড্রাইভার ট্রাকটাকে সরিয়ে নিতে সক্ষম হন। একবার ভাবুন তো, এই দুই গাড়ির সংঘর্ষ হলে মাঝে দাঁড়ানো এই বেচারার কি অবস্থা হতো। একেই বলে ভাগ্য থাকলে আর কিসের ভয়। কিছু লোক তো বোকামি করার ক্ষেত্রে একদম পিএইচডি করেছে, আর তারা এই ডিগ্রির প্রয়োগ প্রতিদিনই করে। এই দেখুন না, এই দুই মহান মহিলা নিজের সুইমিং স্কিল দেখানোর জন্য তাদের বাড়ির ছোট্ট পুলটার উপরে দাঁড়িয়ে যায়, আর সামনে দাঁড়ানো এই আপুটি পেছনের আপুটিকে পিঠে উঠিয়ে নেয়। এবার পেছনের আপুটি তার কাঁধের ওপর দিয়ে ফ্লিপ করে পুলে ঝাঁপ দেয়। এবার খেয়াল করুন, এই মহিলা আর সুইমিং পুলের বোর্ডের মাঝে শুধু কয়েক ইঞ্চি গ্যাপ আছে, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই আপুর জায়গা হতো হাসপাতালে। আজ ভাগ্যের জোরে এত বড় বোকামের হাত থেকে সুস্থভাবে বেঁচে আছে। আর ভিডিও ভালো লাগলে দ্রুত একটা লাইক দিয়ে ফেলুন। এবারের ফুটেজ দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ক্লিপের ভাইটি বরফের মধ্যে আইস স্কেটিং করছিলেন,
আর এই কাজটা এমনিতে অনেক বিপদসংকুল, কিন্তু এই ভাইটি নিজের স্কিল না দেখেই শান্তি পাচ্ছিলেন না। তাই তো উপরে ওঠার পর হাওয়ায় ফ্লিপ করে নিচে নামার তালে ছিলেন। একবার তো তিনি ঠিকঠাক ল্যান্ডই করেন, কিন্তু ল্যান্ড করতেই তার মাথায় ঢোকে আরেক ভয়ঙ্কর ভূত। তিনি এবার মাটি থেকে ফ্লিপ করে লাফিয়ে ওঠার চেষ্টা করেন, আর এখানেই বাধে এক বড় বিপত্তি। তিনি একেবারে মুখ থুবড়ে পড়তে লাগেন, কিন্তু সৌভাগ্যবশত তার মাথা ও মাটির মাঝে কিছু দূরত্ব ছিল, ফলে সহি সালামতে বাড়ি ফিরতে পেরেছেন। না হলে যে কি হতো তা তো ভাবতেই পারছি না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে মৃত্যু কাউকে ছুতে পারবে না। এই আপুটি রাস্তা ঝাড়ু দিচ্ছিলেন। তিনি ঝাড় দিতে দিতে রাস্তার পাশে যেতেই একটা গাড়ি সেখানে এসে দাঁড়ায়। একটু পরেই সেখান দিয়ে ভীষণ স্পিডে ছুটে যায় একটি বড় ট্যাঙ্কার। আসলে যখন এই গাড়িটা থেমে যায় তখন ট্যাঙ্কারের ড্রাইভার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে ট্যাঙ্কারটা আপুর দিকে ঘুরিয়ে নেন। জাস্ট আর একটা মুহূর্ত, আর এই আপুটির ভবলীলা সাঙ্গ হয়ে যেত। কারের ভুলের জন্য তার বাবার আমলের প্রাণটাই হারাতে হতো। নেহাত ভাগ্যের জোরে এত বড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এর একটা লাইভ এক্সাম্পল হলো এই ক্লিপটি। এই ক্লিপের ভাইটি গাছ কাটছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমান, তাই গাধার মতো গাছটা নিজের দিকে ফেলেননি, কিন্তু তবু বিপদ তার দরজায় কড়া নাড়ল। গাছটা নিচে পড়তেই গাছের একটা ভাঙা ডাল তার দিকে উড়ে এলো, আর তার মাথার পাশ দিয়ে পড়ল গিয়ে মাটিতে। ডালটা একটু এদিক সেদিক হলেই আর এই ভাইটি আরেক ইঞ্চিও সরলে আজ তার মাথা একেবারে আলু ভর্তা হয়ে যেত। যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে 1 সেকেন্ডই যথেষ্ট। এই যেমন এখানে দীর্ঘদিনের বৃষ্টিতে মরা এই গাছটার কাণ্ড বেশ নরম হয়ে গিয়েছিল, আর সেই পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আমাদের এই ভাইটি। আর তিনি গাছটা ক্রস করতেই পুরো গাছটি ভেঙে পড়ল রাস্তায়, আর অল্পের জন্য তার গাড়িটা নিচে চ্যাপটা ভরা হাত থেকে বেঁচে গেল। ভাগ্য সবসময় শুধু জীবনে বাঁচায় না, অনেক সময় ইজ্জত এবং হাড্ডি দুটোকেই বাঁচায়। যেমন এই ভাইটি এখানে স্কেটিং করছিলেন, হঠাৎ কি মনে করে তিনি হাওয়ায় একটি ফ্লিপ মারলেন, কিন্তু ল্যান্ডিংটা খুব একটা স্মুথ হলো না। আর একটু হলেই হাড্ডিগুড্ডি সব ভেঙে যেত তার। কিন্তু সৌভাগ্যবশত একদম কিনারে এসে ল্যান্ডিং করতে পারলেন তিনি। ফলে ব্যালেন্স ঠিক করতেই হাড্ডি এবং ইজ্জত দুটোই বেঁচে গেল ভাইয়ের। অবশ্যই ঘটনায় তিনি হয়েছেন যার পর্ণাই অবাক। এই জন্যই তো একেবারে হা হয়ে গেছেন তিনি। আরে ভাই, মশা ঢুকবে তো, মুখ বন্ধ করুন। वाह क्या सीन है, वाह क्या सीन है। এই ক্লিপের আপুটি নদীর পাড়ে ঘুরতে এসেছিলেন, কিন্তু নিজের ভ্যাকেশনকে আরও একটু এনজয়েবল করতে তিনি নদীর কিনারায় সেখানে লাগানো স্ট্যান্ড থেকে ঝাঁপ দেন। তাও এরকম সেরকম নয়, একেবারে ফ্লিপ করে ঝাঁপ। কিন্তু তিনি জানতেন না এমনটা করে তিনি দুর্ভাগ্যকেই ডেকে আনছেন। আসলে ফ্লিপ করার সময় আপুটি গিয়ে পড়েন একেবারে বোর্ডের কাছে, আর একটু হলেই হয়তো মুখের নকশায় পাল্টে যেত। কিন্তু ওই যে সৌভাগ্য আছে না, আর এর কারণেই কয়েক মিলিমিটারের গ্যাপ ছিল, ফলে তার সাধের দাঁতগুলো ভাঙতে ভাঙতে বেঁচে যায়। Women. আপনারা তো জানেনই, ট্রাকের চাকায় হাওয়া ভরতে একটু বেশি সময় লাগে। এই জন্যই অনেকের চাকায় এয়ার কম্প্রেসার লাগিয়ে এদিক সেদিক ঘুরতে যায়। এমন কাজই করেছিলেন এই ভাইটিও। তিনি এয়ার কম্প্রেসার লাগিয়ে চা খেতে গিয়েছিলেন, আর সঠিক সময়ে কম্প্রেসারটা খোলার কথা তার মনেই ছিল না। ফলে আর কি, টায়ারের কাছে আসতেই টায়ার হয়ে গেল ফটাস, ফেটে গেল একদম তার মুখের উপরে। আর এই টায়ারের মাঝে থাকা লোহার হুইলটা লাফিয়ে উঠে গেল কয়েক ফিট উপরে। একবার ভাবুন তো, এত বড় জিনিসটা যদি এত উঁচু থেকে এই লোকের মাথায় পড়তো তাহলে কি অবস্থা হতো। কিন্তু সৌভাগ্যবশত তিনি সময় মতো সরে যান, আর এই দুর্ঘটনায় কোনো ক্ষতিই হয়নি তার। আপনারা হয়তো সবাই কম বেশি ফুটবল বা বাস্কেটবল খেলা দেখেছেন, কিন্তু কখনো কি এই দুই খেলার কম্বো দেখেছেন? এই ফুটেজটা দেখুন। এখানে এই মহাশয় প্রথমে বোতলে লাথি মেরে সেটাকে ফ্লিপ করায়, তারপর বোতলটাতে পায়ের ওপর রেখে এমনভাবে কিক মারে যেটা গিয়ে পড়ে একেবারে পেছনে টাঙানো বাস্কেটবলের ঝুড়িতে। একেই বলে পা দিয়ে বাস্কেটবলে গোল করা। কি দারুণ ট্যালেন্ট দেখেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওর কোন অংশ দেখে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।